2018 সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হলো, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? 2024 সালে যখন আমি ভার্সেস দামি নির্বাচন হলো, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? যখন আমরা দেখেছি সিএমএইচে এরশাদকে বন্দী করে রেখে একজন দামি বিরোধী সাজিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলো, বিএনপিকে ক্ষমতা কাঠামোর বাইরে রেখে, গণতন্ত্র কাঠামোর বাইরে রেখে, তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল? যেই বাংলাদেশে 2000 শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হতে দেওয়া হবে না। সেই বাংলাদেশে এখনো পর্যন্ত সাতটা হত্যাকাণ্ডের বিচার হয় নাই, পিলখানা হত্যাকাণ্ডের বিচার হয় নাই, ভারত বিরোধী আগ্রাসন হত্যাকাণ্ডের বিচার হয় নাই, আপনার হত্যাকাণ্ডের বিচার এখনো পর্যন্ত সুনিশ্চিত হয় নাই। সেই বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের বিচার হয় নাই, সেই বাংলাদেশে গুম হত্যা এখনো পর্যন্ত বিচার নিশ্চিত হয় নাই, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি তো হইতে পারে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই। কিন্তু আমরা বলতে চাই, রাজনৈতিক পরিমণ্ডলে আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত 16টা বছর যেভাবে নগ্ন হস্তক্ষেপ করেছেন, যেভাবে ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, 24 পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনারা তখন কোথায় ছিলেন? বিগত 1.5 দশক ধরে আমরা কোন চ্যানেলকে দেখি নাই পদত্যাগ করতে। দেশে অত অন্যায় অবিচার, এত গুম হত্যা হয়েছে, এত জুলুম প্রতিষ্ঠিত হয়েছে, আমরা কোন সচিবকে দেখি নাই পদত্যাগ করতে। একটা চ্যানেলের কি মেরুদণ্ড সুধা ছিল না? আপনারা তখন কোথায় ছিলেন? আমরা কাউকেই দেখি নাই ও অন্যায়ের প্রতিবাদ করে কেউ চাকরি থেকে পদত্যাগ করতে। আমরা আপনাদের সাথে বিনয়ের সাথে, আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আমরা আহ্বান জানাবো, আমরা একটি প্রপার একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের অপেক্ষায় রয়েছি। যে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে ন্যূনতম সংস্কারগুলো রয়েছে, এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি ফ্রি ফেয়ার এন্ড পার্টিসিপেটরি নির্বাচনের মধ্য দিয়ে, যেটি গত 1.5 দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহযোগিতায় এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন, আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই। সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না। প্রিয় সহযোদ্ধা এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন, আপনারা আওয়ামী লীগকে এখনো চিনে উঠতে পারেন নাই। শহীদ জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, ওনাকে তার জীবন দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। জামাতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিলেন, তাদের নেতা কর্মীদের হত্যার মধ্য দিয়ে সেই দায় মেটাতে হয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে 2009 সালে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে আগামী 100 বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে। আবার যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায়, তাহলে তার জীবন দিয়ে
সেই দায় আবার পুনর্বাসিত করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদেরকে বলতে চাই, পরবর্তী বাংলাদেশ হবে নেক্সট বাংলাদেশ ইজ উইদাউট আওয়ামী লীগ। পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ হবে যারা ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলি রয়েছে, আমাদের বিভিন্ন বিষয় মত পার্থক্য হবে, আমাদের পলিসির জায়গা থেকে ডিসকাশন হবে, আমাদের ডায়লগ হবে, এগ্রিমেন্ট হবে, ডিসএগ্রিমেন্ট হবে, আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাষ্ট্র কাঠামোর বাইরে রেখে। আপনাদের ভুলে গেলে চলবে না, কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি। আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পৃথিবীর ইতিহাসে কোথাও কোন নজির নেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয়। সুতরাং আওয়ামী লীগের পতন হয়েছে 5ই আগস্ট। 5ই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোন পদক্ষেপ আপনারা দেখতে পাইনি। আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, বরং আওয়ামী লীগ যে কৃত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যেভাবে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে, গুম হত্যা নিপীড়নের রাজনীতি চালু করেছে, আপনারা যদি সেগুলোর বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী 150 বছরও আওয়ামী লীগে বাংলার জমিনে ফিরবে না। কিছুদিন আগে আপনারা দেখেছেন কষ্ট ফেরাউন, কষ্ট নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা হবে না। হাসিনা কষ্ট ফেরাউনের থেকে ভয়ঙ্কর, কষ্ট নমরুদের থেকে ভয়ঙ্কর। এই বাংলার মাটিতে হাসনাত আব্দুল্লাহ যতদিন পর্যন্ত আছে, এনসিপির ব্যানার ততদিন পর্যন্ত আছে, কোন আওয়ামী লীগকে এই বাংলার জমিনে পুনর্বাসিত হইতে দেওয়া হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা দ্রুততম সময়ের মধ্যে আপনারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ বিষয়ে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আওয়ামী লীগের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমরা আবারও বলতে চাই, আওয়ামী লীগ হচ্ছে একটা ট্রান্সপ্লান্টেড, আওয়ামী লীগ হচ্ছে একটা ইমপ্লান্টেড শক্তি, একটা ইম্পোর্টেড শক্তি। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, এটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের এক্সটেনশন। এটার গতকাল আমাদের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, এই যে এটা নাটাই হচ্ছে ভারতে আর ঘুরি হচ্ছে বাংলাদেশে। 5ই আগস্ট হচ্ছে সেই ঘুরির সুতা আমরা কেটে দিয়েছি। আমরা বলতে চাই, এই ভারতীয় আধিপত্যবাদ এই বাংলাদেশে আর কখনোই ফিরতে দেওয়া হবে না। এই কারণে আমরা বলতে চাই, আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, আমরা স্পষ্ট করতে চাই আমরা কোন ইনস্টিটিউশনের বিরুদ্ধে না, বরং যে ইনস্টিটিউশন গুলোকে ধ্বংস করা হয়েছে আমরা সেগুলোকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন এবং এই ইনস্টিটিউশনের উপর আমাদের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা কোনো ব্যক্তির উপরে আমাদের কোনো ধরনের ক্ষোভ নেই। আমরা বলতে চাই, এই ইনস্টিটিউশনের উপর আঘাত করে দেশকে অস্থিতিশীল করবেন না। আপনারা যারা এই ইনস্টিটিউশন গুলো চালাচ্ছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের উপর আমরা আস্থা রাখতে চাই, আপনাদের উপর আমরা ভরসা রাখতে চাই। আপনারা আপনাদের যে সার্ভিস রয়েছে, আপনাদের যে সার্বভৌমত্বের প্রশ্ন রয়েছে, সেটাতে আপনারা আপোষহীন থাকুন।
আর রাজনীতির বিষয়টা আপনারা রাজনীতিবিদদেরকে আপনারা দেখতে দিন। আপনারা ল অর্ডার বিষয়গুলো আপনারা দেখুন। কোন ইনস্টিটিউশনের এগেনস্টে আপনারা জনগণকে দাঁড় করিয়ে দিবেন না। দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, আর্মির এগেনস্টে, সেনাবাহিনীর এগেনস্টে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, বরং সেনাবাহিনীকে দিয়ে আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোন ষড়যন্ত্র যদি করতে চায়, আমাদের অবস্থান সেটির বিরুদ্ধে। বাংলাদেশ সেনাবাহিনীর যে অবদান রয়েছে, তাদের যে কন্ট্রিবিউশন রয়েছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী ইনস্টিটিউশনের উপরে আমাদের সম্মান, শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দিবে। প্রিয় সহযোদ্ধা, আমরা বলতে চাই, এই যতদিন পর্যন্ত আপনারা জেগে রয়েছেন, যতদিন পর্যন্ত আপনারা দেশে রয়েছেন, এই ফেসিবাদ বিরোধী এই শক্তিকে আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আওয়ামী লীগ বাংলাদেশ আর পুনর্বাসিত হতে পারবে না। আমাদের এই সংকটের সময়ে আমাদের ন্যাশনাল ইউনিটি ধরে রাখতে হবে। অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের মধ্যে মত পার্থক্য হতে পারে, এই মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে আপনাদের উপরে আওয়ামী লীগের জুলুমের কথা আপনারা ভুলে যাবেন না। আপনাদের উপরে যে পরিমাণ নির্যাতন গত 1.5 দশক চালিয়েছে, শুধুমাত্র কিছু ভোটার বিনিময়ে, সেই জুলুম আপনারা ভুলে যাবেন না। আপনারা যদি এই জুলুমগুলো ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আপোষ করেন, তাহলে আপনারা যারা এই যে আমাদের যারা মজলুম রয়েছে, তাদের সাথে আপনাদের বেইমানি করা হবে। আমরা বলতে চাই, 5ই আগস্টের পূর্বে আমরা যেভাবে আপনাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, ঠিক একইভাবে আপনাদের সন্তানরা, আমরা আপনাদের সামনে আমরা হচ্ছে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবো। আমরা একসাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, দিয়েছি তো রক্ত, বিচার 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 চাই, আওয়ামী লীগের বিচার চাই, আবু সাইদ মুক্ত, আমার ভাই কবরে, আমার ভাই কবরে। সংগ্রামী সাথী বন্ধুগণ, ওই পর্যায়ে আপনাদের বাড়ি বক্তব্য রাখবেন বারবার নির্যাতিত সাবেক ছাত্র নেতা, জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা আরিফুল ইসলাম হাবিব। সংগ্রামী সাথী বন্ধুগণ, জুলাই আগস্টে একটি গণহত্যা হয়ে যাওয়ার পরে আজকে দিল্লির পরামর্শে ওয়াশিংটন, বেইজিং, বাংলাদেশের যারা রাজনীতির প্রভাবক, তাদের মাধ্যমে সম্মিলিতভাবে আজকে আওয়ামী লীগকে নির্বাচনে আনার এক গভীর ষড়যন্ত্র দেখা হয়েছে। আপনারা জানেন, গত 15 বছর ধরে এদেশের গণতন্ত্র, মানবাধিকারের জন্য যে লড়াই করেছে দেশের মানুষেরা, সেই লড়াইতে আমরা দেখেছি দিল্লি, বেইজিং, ওয়াশিংটন কারোই সেরকম অবদান ছিল না। আমরা এদেশের যে ইনস্টিটিউশন গুলো আছে, যেগুলো গণতন্ত্রের পক্ষে, নাগরিক অধিকারের পক্ষে সমন্বিতভাবে ধারণার কথা ছিল, তাদেরকে আমরা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়াতে দেখিনি। অতএব বলতে চাই যে ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগ এদেশে 3000-এর অধিক বিচার বহির্ভূত হত্যা, শাপলার গণহত্যা, সেনাবাহিনীর 57 অফিসারকে হত্যা, মোদী বিরোধী আন্দোলনে মাদ্রাসার 21 শিক্ষার্থীকে হত্যা, সেই হত্যাকাণ্ডের পরে জুলাই আগস্ট 2000 হত্যাকাণ্ডের পরে আওয়ামী লীগ কোন বাংলাদেশের স্বাধীনতার পক্ষের দল হতে পারে না। আপনারা জানেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা জনগণের স্বার্থ ব্যতীত ওই প্রতিবেশী রাষ্ট্রের স্বার্থ দিকে বেশি নজর দিয়েছে।
তারা এদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে বাংলাদেশের রাজনৈতিকবিদদের সকল বিরোধী দলের নেতা কর্মীদেরকে এক ধরনের ফাঁসি এবং অন্যান্য নিপীড়নের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদ কায়েম করেছে। সেই ফ্যাসিবাদ থেকে এদেশের আপামর ছাত্র জনতা কোন ধরনের পরাশক্তির মাথায় হাত বুলানির সাহায্যে কিন্তু মুক্ত হয় নাই, বরং এদেশের ছাত্র জনতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে এই খুনি ফ্যাসিস্টকে পালাতে যেতে বাধ্য করেছে। অতএব বাংলাদেশের বিষয়ে যারা পররাষ্ট্র শক্তিগুলো আছে, আন্তর্জাতিক সম্প্রদায়গুলো আছে, সেই দিল্লি, ওয়াশিংটন, বেইজিং এবং বাংলাদেশের আর্মি সচিবালয় থেকে আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিক বিষয় সিদ্ধান্ত এদেশের বিদ্যমান রাজনৈতিক দল এবং ছাত্র জনতাই সিদ্ধান্ত গ্রহণ করে থাকবে। বাংলাদেশের রাজনীতির বিষয়ে আর কোন পরাশক্তির খেলোয়াড় কোটা হইতে চায় না। অতএব আগামীর দিনের সকল রাজনৈতিক শক্তিগুলোকে একসাথে থেকে ছাত্র জনতা সম্মিলিতভাবে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার রক্ষা করবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এই আওয়ামী লীগ থাকা মানেই বাংলাদেশের জনগণের উপর আরো একটি গণহত্যার মুখোমুখি করে দেওয়া। আওয়ামী লীগ শুধু এই বছরই নয়, স্বাধীনতার পরে ৭২-৭৩ সালে যখনই একটি আগ্রাসন বিরোধী রাজনৈতিক দলের উত্থান হয়েছিল, সেই চাষদের হাজার হাজার নেতা কর্মীদেরকে গণহত্যার শিকার হয়েছিল। অতএব আমরা বলতে চাই, এই গণহত্যাকারী দল স্বাধীনতা বিরোধী, বাংলাদেশ বিরোধী, দিল্লির প্রেসক্রিপশনে চলা আওয়ামী লীগের নিবন্ধন অতি দ্রুত বাতিল করতে হবে। আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। সেই আহ্বানে সবাইকে সামিল জানিয়ে এখানে বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। সম্মানিত ছাত্র জনতা, ঢাকা মহানগর জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর শাখা কর্তৃক জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত গণহত্যাকারী দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং তাদের সর্বপ্রকার রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মসূচি কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং পরবর্তী মিছিলে অংশগ্রহণকারী সর্বস্তরের বিক্ষুব্ধ জনতা, ছাত্রবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা পেশ করছি ঢাকা মহানগরী এনসিপির পক্ষ থেকে। সুপ্রিয় ছাত্র জনতা, আপনারা জানেন ইতিমধ্যে দূরবর্তী বক্তারা বলে দিয়েছেন, আওয়ামী লীগ এই দেশে কোন রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ ভারতীয় এবং ভিন দেশীয় প্রস্তুতের একটি ষড়যন্ত্রকারী দল, যে দলের নেতাই থাকে ভারতে এবং তার ঘুরে উঠে বাংলাদেশের আকাশে। এরকম একটা চক্রান্তকারী ষড়যন্ত্রকারী ফ্যাসিস্ট গণহত্যাকারী দলকে আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করার অধিকার বাংলাদেশের জনগণ দিবে না, দিবে না, দিবে না। 2009 সালে আমার দেশব্যাপী সেনা অফিসারদেরকে হত্যার মাধ্যমে এই দেশকে ভারতীয় করদ রাজ্য বানানোর যে ষড়যন্ত্র আওয়ামী লীগ এঁকেছিল এবং 2013 সালে বাংলাদেশের আলেম সমাজের উপর গণহত্যা চাপিয়ে দিয়েছিল। সর্বশেষ 2024-এ মুক্তিগামী ছাত্র জনতার উপরে গণহত্যা চালিয়ে আমাদের 2000 ভাইকে শহীদ করেছিল, প্রায় 30,000-এরও অধিক ভাইকে তারা আহত করেছিল। এরকম একটা গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে এবং তার গণহত্যাকারী দলকে বাংলাদেশে যারাই রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করবে তাদেরকে রাজপথে বাংলাদেশের মানুষ জবাব দেবে ইনশাআল্লাহ। উপস্থিতির এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, সাবেক দর্শন সমাজসেবা সম্পাদক, বারবার কারণ নির্যাতিত নেতা, জাতীয় নাগরিক পার্টির সম্মানিত
সদস্য সচিব জনাব আখতার হোসেন। জনাব আখতার হোসেন। কোন শান্তিপূর্ণ ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের বিদায় হয় নাই। হাজারো মানুষের জীবন ও রাজপথ ও রক্তের মধ্য দিয়ে ওই খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে। আমাদের পুনর্জন্ম হতে পারে, কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন আমরা হতে দেব না। বাংলাদেশের যতবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ততবার বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। আপনারা দেখেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের কথা বলে যে মুক্তিযুদ্ধ হলো, তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা বাকশাল কায়েম করেছিল। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্রের লড়াই লড়ে এসেছে, সেই গণতন্ত্রের মুখে চুনকালি দিয়ে 14, 18 এবং 24-এর নির্বাচনের নামে কলঙ্ক উপহার দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল ওই পতিত আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ শুধু তাদের কথার মধ্য দিয়ে নয়, তাদের জীবন দিয়ে আওয়ামী লীগের বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আমাদের ভাইরা জীবন দিয়েছিল ওই খুনি হাসিনার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে, বাংলাদেশকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে। আমাদের ভাইরা জীবন দিয়েছিল। আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে, আমাদের চোখের সামনে আমরা তাদের জীবন যেতে দেখেছি, তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর স্বনামে রাজনীতি করতে দেব না। আওয়ামী লীগের ওই নৌকা মার্কা বাংলাদেশের মানচিত্রে শুধু নৌকা ফুটো নয়, ওই নৌকা ভেঙে চৌচির হয়ে বঙ্গোপসাগরে ভেসে গিয়েছে। ওই নৌকাকে বঙ্গোপসাগর থেকে বাংলাদেশে আর তুলে নিয়ে আসা যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের মানুষ মুজিববাদী আদর্শের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদী আদর্শের বিরুদ্ধে তাদের জবান পরিষ্কার করেছে। ওই মুজিববাদী আদর্শের রাজনীতি বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না। আশ্চর্যের বিষয় হলো, 7 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোন বিচারিক কার্যক্রম শুরু করে নাই। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন সাংগঠনিক, কোন রাজনৈতিক কার্যক্রম চলতে দেওয়া যাবে না। আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যেই বাতিল ঘোষণা করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয়, এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, অনেকে ভালো আওয়ামী লীগের কথা বলে, আমরা তো বলি মোম বাঁচতে গিয়ে যেমন কম্বল উজাড় হয়ে যায়,
লোম বসতে গিয়ে যেমন কম্বল উজাড় হয়ে যায়, আওয়ামী লীগের ভালো নেতৃত্ব বাছাই করতে গেলে গোটা আওয়ামী লীগে উজাড় হয়ে যাবে। আওয়ামী লীগের কোনো ভালো নেতৃত্ব নাই। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত বাংলাদেশে যে গণহত্যাগুলো চালিয়েছে, পিলখানা হত্যাকাণ্ড, 13 সালের হত্যাকাণ্ড, শাপলার হত্যাকাণ্ড, মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, 24-এর হত্যাকাণ্ড, কোন হত্যাকাণ্ডের জন্যই যে আওয়ামী লীগ এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই, এখনো পর্যন্ত অনুশোচনা প্রকাশ করে নাই, এখনো পর্যন্ত তাদের দায় স্বীকার করে নাই। সেই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোন শক্তি, বাংলাদেশের কোন ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে, বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে, সেটা ব্যক্তি হোক, সেটা কোনো প্রতিষ্ঠান হোক, তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে। ভাইরা আমার, আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা নয়, দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। বাংলাদেশে সামনের দিনে আওয়ামী লীগের নাম মার্কা আদর্শে কোন রাজনীতি চলবে না, সেই নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে। বন্ধুরা আমার, বাংলাদেশে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে জুলাই চার্টারের কথা বলেছে, আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক শক্তিকে, ফ্যাসিবাদ বৈদ্যুতিক সকল পক্ষকে আমরা আহ্বান জানাই, রাজনৈতিক ভাবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সেই জুলাই চার্টারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা উল্লেখ থাকতে হবে। বন্ধুগণ আমার, আজকে রোজার সময় আমরা দীর্ঘ সময় আমাদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছি। আজকের বিক্ষোভ কর্মসূচিতে আপনারা যারা গোটা ঢাকা শহর থেকে উপস্থিত হয়েছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আপনারা যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের এখন বিক্ষোভ কর্মসূচি, আমাদের বিক্ষোভ মিছিল এখান থেকে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। বিক্ষোভ কর্মসূচিতে আপনাদের সকলকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। আমরা শৃঙ্খলা বজায় রেখে মিছিল আমরা পিছনে একটু খেয়াল করে দিই। আমরা ট্রেন করি, আমরা ট্রেন করে আমরা ট্রেন করে নেই।
আমাদের সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোসাম্মদ সুলতানা। বক্তব্য রাখবেন মোসাম্মদ সুলতানা। আমরা এসেছি, দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে এই গণ-অভ্যুত্থানের সরকার, নজিবুরি যে অন্তর্বর্তীকালীন সরকার এবং যেসব গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে, ভাই আগেই মজা আছিল পুলিশ আইব হ্যালো, এখানে একটা কর্মসূচি চলছে, যারা যাচ্ছেন তারা দয়া করে এখানে ঢুকে পড়বেন না প্লিজ। যারা যাচ্ছেন তারা শৃঙ্খলার সাথে যান। অপেক্ষা করি।
বিচার 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 চাই, বিচার বিচার চাই, বিচার 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 চাই। We want the justice. Justice, justice. We want justice. We want justice. Justice, justice. We want justice. We want. 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 The fire cannot be here. And you cannot come there. The fire cannot be here. And you cannot come back. বিচার 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 চাই। পুনর বিচার চাই। বিচার 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 চাই। পুনর বিচার চাই। এই আপোষ না সংগ্রাম। দালালিদের রাজপথ। ক্ষমতা না জনতা। আপোষ না সংগ্রাম। দালালিদের রাজপথ। ক্ষমতা না জনতা। লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। দিয়েছি তো রক্ত। আরো দেব রক্ত। রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়। লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। আবুল তাহির মুক্ত। শেষ হয়নি যুদ্ধ। আবুল তাহির মুক্ত। শেষ হয়নি যুদ্ধ। লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। দিয়েছি তো রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। দফা এক দাবি এক। And we cannot come back. দফা এক দাবি এক। We cannot come back. দফা এক দাবি এক। Hey, Happina not come back. Army League not come back. Hey, Chhatri League not come back. Jabal League not come back. Hatri League not come back. Helmet League not come back. লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। দিয়েছি তো রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। লড়াই 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 চাই। লড়াই করে বাঁচতে চাই। দিয়েছি তো রক্ত। রক্তের বন্যায়। We want justice. Justice to justice. We want justice. We want justice. We want justice. Justice, justice.
लेकिन मौत कम नहीं। एक दाबी एक, लेकिन मौत कम है। एक दाबी है। লড়াই চাই, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় অপস্ত সংগ্রাম, সংগ্রাম হাসনা